রাহাতের বাবা মা রানিও করেন সে ছুট। মা আয়েশা একাই ছেলেকে বড় করে তোলেন। তিনি কাজ করে ছেলের পড়াশোনার খরচ চালান। রাতও জেগে ছেলের কাছে বসে থাকেন। রাহাতের প্রতিটি ছোট আবদার পূরণ করেন। রাহাত মাকে খুব ভালোবাসে। মায়ের কোলে মাথা রেখে ঘুমাতে ঘুমাতে বড় হয়। মায়ের কষ্ট রাত দেখেছে, তাই সে লেখাপড়াও মনোযোগী হয়। স্বপ্ন দেখে বয়ে মাকে সুখে রাখবে। আয়েশা ও ছেলের স্বপ্নের কথা শুনে আনন্দ পান। তিনি বিশ্বাস করেন তার রাত একদিন অনেক এক বড় হবে। রাহাত পড়াশোনা শেষ করে শহরে চলে আয়। চাকরি পেয়ে আয়। নতুন জীবন শুরু করে। শহরে জীবনের ব্যস্ততায়ও মায়ের কথা ভাবার সময় কম পায়। মাঝে মধ্যে ফোন করে মায়ের সাথে কথা বলে, তবে সেই আগের মতো সময় দেওয়া হয় না। আয়েশা অপেক্ষা করেন ছেলের ফোনের জন্য। তার একটাই আশা, ছেলে একটু সময় বের করে তাকে দেখতে আসবে। কিন্তু দিন গড়িয়ে মাস গড়িয়ে বছর, রাহাতের আসার খবর নেই। তবুও মায়ের মন বিশ্বাস করে ছেলে একদিন আসবে। একদিন রাতে রাহাতের কাছে ফোন আসে। গ্রাম থেকে ফোন। প্রতিবেশী কথা বলছে, বলে রাহাত তোমার মাঠ। রাহাতের বুক ধড়ফ করে ওঠে। কি হয়েছে মার? বলুন কি হয়েছে? সে চিৎকার করে ওঠে, তোমার মা? প্রতিবেশীর কথা শেষ হওয়ার আগেই রাহাত ফোন রেখে দিও। সে দ্রুত গ্রামের বাস ধরে। সারা রাস্তা রাহাত শুধু মায়ের কথা ভাবে। ছোটবেলার কথা, মায়ের হাসি, মায়ের আদর। সেই মায়ের কিছুই কি আর হবে না। রাহাত যখন বাড়ি পৌঁছায় তখন সব শেষ। মানে শুধু তার জন্য অপেক্ষা করছে একটি কবর। রাহাত কান্না ভেঙে পড়ে। সে মায়ের কবর জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তার সব স্বপ্ন, সব আশা মিথ্যে হয়ে যায়। রাহাতের হাতে আসে মায়ের লেখা একটি চিঠি। চিঠিতে মা লিখেছেন, মায়ের জন্য কান্দিস না বাবা। মা তোমার জন্য সবসময় দয়া করি। তুমি সুখে থেকো, এটাই আমার যা। রাহাত বুঝতে পারে মায়ের ভালোবাসা কত মহান। সে ক্ষমা চায়, কিন্তু ক্ষমা পাওয়ার জন্য আর কেউ নেই।